সাদিক কায়েম জানেন নাকি নীলক্ষেতের ভিপি আপনি, এই স্লোগান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে। যদিও লোক সংখ্যা কম, একেবারে হাতে গোনা কয়েকজন, তবে ধারণা করা হচ্ছে এই মিছিলে ধীরে ধীরে যোগ দেবে ছাত্রদল, বাকছাস আর বামেরা। তাদের অভিযোগ ভিসি অধ্যাপক নিয়াজউদ্দিন খান এবং তার প্রশাসনের বিরুদ্ধে। সেই অভিযোগটা কি? অভিযোগ হলো জাকসু ইলেকশনের ভোটের ব্যালট পেপার নাকি নীলক্ষেত থেকে ছাপানো হয়েছে। বিষয়টি নিয়ে ভূমিদস্যু খ্যাত বসুন্ধরা গ্রুপের মিডিয়া নিউজ 24 একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছে, যেখানে তারা বলছে এই ঘটনা সত্য। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি নীলক্ষেতে নয়, বরং সর্বোচ্চ গোপনীয়তায় উন্নত মানের ছাপাখানায় তৈরি হয়েছে ব্যালট। নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন বলছেন, ওই মেশিনটি গাউসুল আজম মার্কেটে থাকার কথা নয়, কারণ এমন মেশিন শুধু ওই একটা কোম্পানির কাছেই রয়েছে। তবে প্রেসের মালিক যেখান থেকেই ব্যালট ছাপাক না কেন, তাতে কি আদৌ ভোটের ফলাফল কারচুপির সুযোগ থাকার কোনো কারণ নেই। কারণ জাকসুর ভোটের দিন সকালে প্রত্যেকটা সংবাদ মাধ্যমে লাইভ করে খালি বাক্স দেখানো হয়েছে, যেখানে প্রত্যেক প্রার্থীর এজেন্টরাও ছিলেন। ডাকসুতে কিন্তু ছাত্রদল সহ অন্যান্য প্রায় কেউই ভোট বর্জন করেনি। তাদের নিয়োগকৃত এজেন্টরা পুরো নির্বাচনী কার্যক্রম সচক্ষে প্রত্যক্ষ করেছিল। এছাড়াও পুরো ভোট গ্রহণ প্রক্রিয়ার সময় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও ছিলেন। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত সিংহভাগ শিক্ষকই ছিলেন বিএনপিপন্থী। এছাড়াও বামপন্থী একাধিক শিক্ষকও এই নির্বাচনের সাথে সরাসরি জড়িত ছিলেন। তারা ভোট শেষে বলেছেন এই ইলেকশন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। তার চেয়েও বড় বিষয় হলো, ভোট দেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী কি দেখতে পাননি যে ব্যালট দাগানো ছিল কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা সেদিন ভোট দিয়েছে তাদের কেউ তো এমন কোনো অভিযোগ দেয়নি। আর উমামা ফাতেমার প্যানেলের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের কেরিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা যে তার বান্ধবীর বরাতে মিথ্যা অভিযোগ দিয়েছিল, ইতিমধ্যে সেই মিথ্যাচার কিন্তু ধরা খেয়েছে। প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে কিভাবে তিনি নিজে ব্যালটে ক্রস দিয়ে সেটি নিয়ে মিথ্যাচার করেছেন। তারপরও দেখেন, ডাকসুতে হারার এতদিন পরেও এদের অব্যাহত মিথ্যাচার প্রোপাগান্ডা থামছে না। ছাত্রদল, শাহবাগী, বামেরা 40,000 ঢাবি শিক্ষার্থীদের এই ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে। সাধারণ এক ছাত্র সংসদ নির্বাচনে এরা হারার পরেও সেটা মেনে নিতে পারছে না। তাহলে আগামীতে যখন জাতীয় সংসদ নির্বাচনে হারবে সেটা কিভাবে মেনে নিবে? এদের তো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ন্যূনতম শ্রদ্ধাও নেই। আচ্ছা, ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার পর কোনো পরীক্ষার্থী কি বোর্ডকে বলে এই ওএমআর কোথায় থেকে ছাপানো হয়েছে? বোর্ড তো এসব টেন্ডার দিয়ে দেয়, ওরা কোথায় থেকে ছাপায় সেটা তো তাদের বিষয়। আপনি পরীক্ষার্থী, এটা দেখবেন যে আগে থেকে ওএমআর শিট পূরণ করা কিনা, কে কই থেকে ছাপালো সেটা কি আদৌ ম্যাটার করে? কিংবা ভোট দেওয়ার সময় কি আমরা ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করি এই ব্যালট পেপার আপনারা কোথায় থেকে ছাপাইছেন? কি আজব ঘটনা। আর ভূমিদস্যু বসুন্ধরা নিউজ 24 বিএনপির করুণা পাওয়ার জন্য যে আন্দাজের উপর ডিল ছুটছে সেটা নিয়ে মেয়র ইশরাকের বাংলা ভিশন টিভির অনুসন্ধানী সাংবাদিক কেফায়েত শাকিল দারুণ জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, একটি টিভি চ্যানেল নীলক্ষেতে ব্যালট ছাপানো নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। একই বিষয়ে অনুসন্ধান শুরু করেছিলাম আমরাও, কিন্তু আমরা যখন বিতর্কমুক্ত একটি প্রতিবেদনের জন্য অনেক প্রশ্নের জবাব খুঁজছিলাম তখনই দেখি এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টটি কোন অর্থে অনুসন্ধানী প্রতিবেদন হয়েছে আশা করি অনুসন্ধানী প্রতিবেদন অভিজ্ঞরা মন্তব্য করবেন। তবে আমি একজন ক্ষুদ্র সাংবাদিক হিসেবে এই রিপোর্টে অনেকগুলো অসঙ্গতি দেখেছি। একরকম বিভ্রান্তি তৈরির মতো রিপোর্ট মনে হয়েছে। হয়তো আরও সময় নিয়ে কাজটা করলে এই রিপোর্টটি একটি পরিণতিতে পৌঁছাতো। আমরা বিষয়টি নিয়ে কাজ করতে গিয়ে শুরুতেই যা ভেবেছি, ব্যালট কোথা থেকে কতটি ছাপানো হলো তার ভিত্তিতে ভোট নিয়ে প্রশ্ন তোলার কোনো প্রমাণ দাঁড়ায় না। আবার কেন্দ্রে কোনো অনিয়ম না থাকলে হাজার না লাখো বাড়তি ব্যালট ছাপালেও কোনো সমস্যা দেখি না। তাই আমরা চেয়েছি অনুসন্ধানটা ভোট কেন্দ্র থেকে শুরু করতে। ভোটের দিন সকালে প্রতিটা কেন্দ্রে মিডিয়া এবং সব দলের এজেন্টদের উপস্থিতিতে ব্যালট এবং বাক্স ওপেন করেছিলেন নির্বাচন কর্মকর্তারা। তারপর ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত প্রতিটি কেন্দ্রে দলগুলোর এজেন্টরা ছিলেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতারা। ভোটার তালিকায় প্রতিটি ভোটার স্বাক্ষর করে ব্যালট নিয়েছেন। ভোট গ্রহণ শেষে ভোট কাস্ট এবং ব্যালট সংখ্যার হিসাব মিলিয়ে অবশিষ্ট ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকার কথা। তাই আমরা চেয়েছি প্রথমে কোনো এজেন্ট তার কেন্দ্রে অসঙ্গতি দেখেছেন কিনা এটা নিয়ে এজেন্টদের সঙ্গে
সঙ্গে কথা বলতে। যদি তারা অসঙ্গতির অভিযোগ করেন, আমরা তার সঙ্গে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা এবং ভোটার তালিকার স্বাক্ষরের সঙ্গে মিলিয়ে প্রথমে সত্যি অসঙ্গতি রয়েছে কিনা চেক করব। যদি প্রমাণ পাই তাহলে বাড়তি ব্যালট কোথা থেকে এলো সেই প্রসঙ্গ চলে আসে, আর তখনই কেবল ব্যালট কোথায় ছাপালো সেই প্রসঙ্গে যাওয়া যায়। আমরা সেভাবেই যেতাম, কিন্তু ওই টেলিভিশন সেই বিষয়গুলো যাচাই করেনি। যাই হোক, সেটি তাদের স্ট্র্যাটেজি, কিন্তু তারা যে অংশটি প্রকাশ করেছেন সেখানেও অনেক অসঙ্গতি দৃশ্যমান। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কাকে কাজ দিয়েছে, কতটি ব্যালটের জন্য দিয়েছে, কোথায় ছাপার নির্দেশ দিয়েছে, এর যথাযথ পেপার দেখানো বাধ্যতামূলক ছিল, কিন্তু তারা সেটি না দেখিয়ে জানতে পেরেছি মর্মে তথ্য দিয়েছে। অনুসন্ধানী প্রতিবেদন জানতে পেরেছির ভিত্তিতে হতে পারে কিনা সেটা নিয়ে প্রশ্ন ওঠে। আনজা কর্পোরেশনের কথা বলা হয়েছে, কিন্তু আনজা কর্পোরেশন যে কাজ পেয়েছে তার কোনো ডকুমেন্ট দেখানো হয়নি। ছাপানো ব্যালটের সংখ্যায় গড়মিলের কথা বলা হয়েছে, কিন্তু সেখানেও ভোটের জন্য অফিসিয়ালি কতটি ব্যালট প্রয়োজন ছিল সেই তথ্যটাও যথাযথ আনা হয়নি। নিজেরা যোগ বিয়োগ করে একটি আনুমানিক হিসাব দিয়েছেন তারা, যেটা অনুসন্ধানের চরিত্রের একেবারেই বিপরীত। সবচেয়ে বড় অসঙ্গতি হলো পুরো রিপোর্টটা মুখের কথার উপর করা হয়েছে। মক্কা পেপার বা জালাল প্রিন্টার তাদেরকে যেই কাজ দিক না কেন, কার্যাদেশ বা লেনদেনের রসিদ থাকার কথা সেটা প্রদর্শন করতে পারত, কিন্তু সেগুলো কিছু না করে দুই দোকানের লোকজনকে মুখে জিজ্ঞেস করেই দায় সেরেছেন সংশ্লিষ্ট রিপোর্টার। দুইজনের মুখের কথার ভিত্তিতে 8,000-এর গড়মিলও তিনি দেখিয়ে ফেলেছেন, কিন্তু তারা মুখে যেটা বলেছে তারই বা প্রমাণ কি? সে তো 4 বলতে ভুলে 8ও বলতে পারে, অথচ তাদের কাছ থেকে কাজ সংক্রান্ত কাগজি দলিল নেওয়ার বা দেখানোর সুযোগ ছিল। সবশেষ তাদের কাজ দেওয়া যেই ফেরদৌস ওয়াহিদের নাম বলা হলো তার পরিচয়টাও দিতে পারল না। আমার মনে হয়েছে এই রিপোর্টটা ভোটকে নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো রিপোর্টই হয়নি। এটি দিয়ে সর্বোচ্চ ব্যালট পেপার সাপ্লায়ারের সততা নিয়ে প্রশ্ন তোলা যায়, কিন্তু সেটাও কাগজে কলমে প্রমাণ করা যায়নি। যদি এই রিপোর্টে নীলক্ষেতে ব্যালট ছাপানোর অকাট্য প্রমাণ মিলত, সেটা নিয়ে ভোটকে প্রশ্ন করা যায় না। ভোট নিয়ে প্রশ্ন তুলতে হলে বাড়তি ছাপানো ব্যালট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেছে কিনা, সত্যি বাড়তি গ্রহণ করে থাকলে কাস্ট ভোটের সংখ্যা ও অবশিষ্ট ব্যালটের মধ্যে গড়মিল স্পষ্ট করতে হবে। ভালোভাবে এই প্রতিবেদনটি করলে হয়তো কেঁচো খুঁড়তে গিয়ে সাপও বেরিয়ে আসতে পারত, যার জন্য প্রয়োজন ছিল যথেষ্ট সময় দেওয়া এবং সম্ভাব্য সকল প্রশ্নের উত্তর খোঁজা। কিন্তু এখন একটি টেলিভিশনে অসম্পূর্ণ প্রতিবেদন হয়ে যাওয়ায় অন্যদের জন্য ভেতরে ঢোকার দ্বার সংকুচিত হয়ে গেল। মূল ঘটনা হলো ডাকসু নির্বাচনে শিবির ফুল প্যানেলে জয়ী হওয়ার মাধ্যমে জাতীয় নির্বাচনের মাঠে বিএনপির মানসিক পরাজয় হয়ে বসে আছে। এখন ডাকসু নির্বাচনকে যদি প্রশ্নবিদ্ধ করতে না পারে, তাহলে এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে যে জামাতের কাছে বিএনপি হেরে গেছে। আর এই ভয় থেকেই ছাত্রদল, বাকছাস, বামেরা অর্থাৎ হারু পার্টিরা এখন ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। ডাকসু এবং ভিসির বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সর্বদলীয় হারু পার্টি। এই আন্দোলনের লাভ হবে একটাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আর একটা লাভ আছে, কিন্তু এর জন্য একটু কঠিন পথ পাড়ি দিতে হবে। লাভটা হলো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে এলাকায় এলাকায় গণপ্রতিরোধ গড়ে উঠবে। গণ অভ্যুত্থান তার চূড়ান্ত পরিণতি বিপ্লবের দিকে আগাবে এর মধ্য দিয়ে। সেই বিপ্লবের জন্যই হয়তো প্রস্তুতি নিতে হবে গণতন্ত্রকামী মানুষদের। হোক না ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে চূড়ান্ত বিপ্লব। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।